হ্যাঁ, তো এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা আর্টিকেল রিলেটেড প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা আর্টিকেল নিয়ে একটা ক্লাস করেছি, আমরা চেষ্টা করব এটা সেকেন্ড ক্লাস আর্টিকেলের, তো 3টে ক্লাসের মধ্যে দিয়ে আমরা আর্টিকেলটাকে পুরো আর্টিকেল নিয়ে যত প্রবলেম হয় আমরা কিন্তু কভার করে ফেলার চেষ্টা করব। তো যারা ভাবছো আর্টিকেল ভেরি ইজি টপিক, আমার দেখার দরকার নেই, তাদেরকে বলবো যে এই ক্লাসের মধ্যে এমন এমন কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেন বা যে প্রবলেমগুলো তুমি আগে জানতে না। তো ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট, এরকমটা ভাবার কোনো দরকার নেই। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নিই। তো 701 কি বলছে দেখো, 701 বলছে গোল্ড ইজ অ্যান ইউজফুল মেটাল। সোনা হলো একটা খুবই ইউজফুল ব্যবহারযোগ্য একটা ধাতু। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের এই ওয়ার্ডটা ভালো করে ফলো করতে হবে। ইউজফুল ওয়ার্ড মানে কি? ব্যবহারযোগ্য। তাহলে আমরা জানি কোনো ভাওয়েলের উচ্চারণ, কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এবং সেই ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তাহলে একটা বোঝাতে আমাদের কিন্তু এ বসে। যেমন দেখো এখানে এন আছে, যেহেতু ভাওয়েল দিয়ে ওয়ার্ডটা শুরু হয়েছে তো ভাওয়েলের আগে আমাদের অ্যান বসে, কিন্তু কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তাহলে তার আগে একটা বোঝাতে এ বসবে। যেমন ধরো আমি বললাম ওয়ান, ও এন ই ওয়ান, এর উচ্চারণ কি হচ্ছে? এর উচ্চারণ কিন্তু ওয়া হচ্ছে। ইউনিভার্সিটির উচ্চারণ কিন্তু ইউ এর মতো হচ্ছে। যেমন ইউনিক, UNIQUE, ইউনিকের উচ্চারণ কিন্তু ইউ এর মতো হচ্ছে। ইউরোপিয়ান, EUROPEAN, ইউরোপিয়ানের উচ্চারণ কিন্তু ইউ এর মতো হচ্ছে। ক্লিয়ার? ঠিক সেই রকমভাবে এই ইউজফুল ওয়ার্ডের আগেও কিন্তু আমাদের অ্যান বসবে না, এ বসবে, যেহেতু উচ্চারণটা কিন্তু ইউ এর মতো হচ্ছে। তাহলে এখানে ভুল কোথায় আছে? এই অ্যানটা উঠে গিয়ে আমাদের এ হবে। গোল্ড ইজ এ ইউজফুল মেটাল। ওকে, 701-এর কিন্তু সি পার্টে ভুল, অ্যানটা উঠে গিয়ে এ হবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। 702 কী বলছে আমরা দেখে নেবো। 702, হ্যাঁ 702 বলছে কি দিস ইজ এ গুড ড্রেস। এটা হলো একটা খুবই ভালো পোশাক, বাট দ্যাট ইজ দ্য বেটার ওয়ান, ওটা হলো আরও বেশি ভালো। ক্লিয়ার? এবার আমাদেরকে বুঝতে হবে, দেখো এই যে গুড মানে পজিটিভ ডিগ্রি, এর আগে আমরা এ বসাবো। ঠিক আছে, এটা হয় একটাই বলেছে এবং জি তো তোমার কোনো ভাওয়েল নয়, কনসোনান্ট। ক্লিয়ার? তাহলে কনসোনান্টের আগে একটা বোঝাতে গেলে আমাদের এই বসাতে হবে। দিস ইজ আ গুড ড্রেস বাট দ্যাট ইজ বেটার। দেখো এই বেটার ওয়ার্ডটা কি? বেটার ওয়ার্ডটা কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি। বেটার ওয়ার্ডটা কি? বেটার ওয়ার্ড হচ্ছে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রি, COMPARATIVE, কম্প্যারেটিভ ডিগ্রি। ক্লিয়ার? কম্প্যারেটিভ ডিগ্রির আগে কিন্তু আমাদের কি বসবে না? আমাদের দা বসবে না। সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের দা বসে। দা বেস্ট বলতে পারি, দা বেটার বলবো না। ক্লিয়ার? তাহলে দিস ইজ আ গুড ড্রেস বাট দ্যাট ইজ এ, আমরা এই বসাবো। দ্যাট ইজ আ বেটার ওয়ান, ওটা হলো একটা বেশি ভালো ড্রেস। ক্লিয়ার? তাহলে আমাদের দাটা এ হবে, কারণ কি কম্পারেটিভ ডিগ্রির আগে আমাদের দা বসে না এবং একটা বলছে, তাহলে তো আমাদের এ বসবেই, যেহেতু দা সুপারলেটিভ ডিগ্রির আগে বসে। তো 702-এর কিন্তু আমাদের ডি পার্টে ভুল আছে, দাটা এ হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও। হ্যাঁ, তাহলে এখানে আমাদের দা কখন হতো? যদি আমরা বলতাম যে দা বেস্ট, BEST, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার আগে আমাদের দা বসবে। আচ্ছা 703 কি বলছে আমরা দেখে নেবো। 703 কি বলছে দেখো। 703 বলছে দ্য পাঞ্জাবি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে কিন্তু পাঞ্জাব বলেনি, এখানে পাঞ্জাবি এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু আমাদেরকে বলতে চেয়েছে একটা ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে পাঞ্জাবি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ অফ পাঞ্জাবের। এবার বিষয়টা দেখো, কোনো ল্যাঙ্গুয়েজ বললে সেই ল্যাঙ্গুয়েজের আগে আমাদের দা বসবে না। ক্লিয়ার? আর কোথায় বসবে না? যেমন ধরো আমাদের কোনো কান্ট্রি, COUNTRY, কান্ট্রি নেম বললে, নর্মাল কোনো কান্ট্রি নেম বললে আমাদের দা বসবে না। ঠিক আছে? যদি কোনো সাবজেক্ট বলে, যদি কোনো সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট বললেও কিন্তু আমাদের দা বসবে না। আর কোন ক্ষেত্রে বসবে না সবগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে। যেমন ধরো আমি বলি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নয়, আনকাউন্টেবল নাউন। ক্লিয়ার? কোথায় বসবে? আনকাউন্টেবল, UNCOUNTABLE, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে দা বসবে না। আর কোথায় বসবে না? যেমন ধরো বলি, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, MATERIAL, ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন, আর হচ্ছে কি? আর হচ্ছে প্রপার নাউন, PROPER, প্রপার
নাউন, এদের আগে কিন্তু আমাদের দা বসবে না। তাহলে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে গেলে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। কোনো ভাষা বললে তার আগে দা বসবে না, কান্ট্রি নেম, নর্মাল কোনো কান্ট্রি নেম বললে তার আগে দা বসবে না, সাবজেক্টের আগে দা বসবে না, আনকাউন্টেবল নাউন যেগুলো আমরা গুনতে পারি না তার আগে দা বসবে না, ম্যাটেরিয়াল নাউনের আগে দা বসবে না, প্রপার নাউনের আগেও কিন্তু দা বসবে না। ঠিক যেমনটা দেখো ম্যাটেরিয়াল নাউন, এখানে কিন্তু আমাদের গোল্ড ছিল, গোল্ড, ক্লিয়ার? এই গোল্ডের আগে কিন্তু কোনো দা বসে নি, ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এবার চলো, তাহলে আমরা 703, হ্যাঁ তাহলে এখানে দেখো পাঞ্জাবি, এখানে কিন্তু একটা ভাষা বলেছে যে পাঞ্জাবি ভাষা, পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ, পাঞ্জাবি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ, তাহলে ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে, তাহলে এর আগে আমাদের কিন্তু দাটা হবে না, ক্লিয়ার? শুধু হবে পাঞ্জাবি, পাঞ্জাবি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ অফ পাঞ্জাব, ক্লিয়ার? বোঝা গেল? 703 হয়ে গেল আমাদের এই পার্টে। ভুল। এবার যাবো নেক্সট 704 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 704, হ্যাঁ 704 বলছে কি দ্য সান, দেখো পৃথিবীতে যা কিছু একটা আছে, সান যত আর কি গ্রহ আছে বা নক্ষত্র আছে সবগুলোর আগে কিন্তু আমাদের দা বসবে। পৃথিবীতে যা কিছু একটা আছে, ফুল ইউনিভার্সে যা কিছু একটা আছে আমরা কিন্তু দা বসাবো। ওকে, দ্য আর্থ বলবো, দ্য মুন বলবো, দ্য ইউরেনাস, দ্য নেপচুন, দ্য প্লুটো, ক্লিয়ার? সব কিছুর আগে দা। দ্য সান, ঠিক আছে, এখানে দ্য সান রাইজেজ, সূর্য উদিত হয়, ইন ইস্ট, দেখো এই ইস্ট কিন্তু একটা নির্দিষ্ট দিক, ক্লিয়ার? কোনো ডাইরেকশন, DIRECTION, তাহলে কোনো ডাইরেকশানের আগে আমাদের কিন্তু কি বসবে? দা বসবে, কারণ আমাদের নির্দিষ্ট করে বলছে এই দিকটা, তাহলে ডাইরেকশানের আগে আমাদের দা বসবে। ইন দ্য ইস্ট, ইন দ্য ওয়েস্ট, ইন দ্য সাউথ, ইন দ্য নর্থ, ক্লিয়ার? ইন দ্য সাউথ ওয়েস্ট, তাহলে কোনো ডাইরেকশান বললে তার আগে আমাদের দা বসবে। তাহলে এখানে আমাদের কোথায় হচ্ছে? এই ইস্টের আগে কিন্তু আমাদের একটা দা বসবে, দা, THE। ওকে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা একদমই ইজি ছিল। এবার যাবো নেক্সট 705 কি বলছে দেখে নাও। 705, হ্যাঁ 705 কি বলছে? দ্য টিচিং প্রফেশন, ঠিক আছে, বলছে এই যে শেখানোর যে পেশাটা, টিচিংয়ের যে পেশাটা, এই পেশাটা ইজ হয় গুড, ভালো, ফর ওমেন, মহিলাদের জন্য, নো ইরর, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে কি দেখো, কোনো প্রফেশনের নাম বললে সেই প্রফেশনের নামের আগে কিন্তু আমাদের অবশ্যই দা বসবে। কোনো প্রফেশন, ক্লিয়ার? প্রফেশন, PROFESSION, কোনো প্রফেশনের নাম বললে তার আগে কিন্তু আমাদের কি বসবে? দা বসবে, ক্লিয়ার? যেমন ধরো আমি বললাম দ্য নার্সিং প্রফেশন, দ্য নার্সিং, NURSING, দ্য নার্সিং প্রফেশন, ক্লিয়ার? যেমন ধরো আমি কি বললাম, আমি বললাম দ্য মেডিকেল প্রফেশন, দ্য মেডিকেল প্রফেশন, দ্য মেডিকেল, MEDICAL, দ্য মেডিকেল ডট ডট ডট, মানে প্রফেশন, নার্সিং প্রফেশনও আছে, মেডিকেল প্রফেশনও আছে, প্রফেশনটা আমি লিখলাম না, ক্লিয়ার? তাহলে কোনো প্রফেশনের নাম বললে আগে কিন্তু দা বসবে, তাহলে এখানে আমাদের কিন্তু ভুল নেই, এটা নো ইরর হবে, তাহলে দা কিন্তু আমাদের বসবে, এটা মাথায় রাখবে। 705 কোনো ভুল নেই, নো ইরর হবে। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 706, হ্যাঁ 706 কি বলছে? বলছে দ্য মিল্ক, দুধ, ইজ হয় গুড, ভালো, ফর হেলথ, স্বাস্থ্যের জন্যে। দেখো মিল্ক ওয়ার্ডটা কি? মিল্ক ওয়ার্ডটা কিন্তু আনকাউন্টেবল নাউন, UNCOUNTABLE, আনকাউন্টেবল নাউন। তাহলে একটু আগে বললাম কি আনকাউন্টেবল নাউনের আগে কিন্তু আমাদের দা বসবে না, আনকাউন্টেবল নাউনের আগে কি বসবে না? দা কিন্তু আমাদের বসবে না। ওকে, তাহলে দাঁড়া উঠে যাবে, শুধু মিল্ক হবে, মিল্ক ইজ গুড ফর হেলথ। 706 কিন্তু এই নাম্বার পার্টে ভুল, মিল্কের আগে দা বসবেন না। নেক্সট চলো 707 কি বলছে দেখে নাও। 707, হ্যাঁ 707 কি বলছে আমরা দেখে নাও। 707 বলছে কি কুনাল ওয়াজ সেন্ট টু এ প্রিজন, ভেরি ইম্পর্টেন্ট ইরার, ভেরি ইম্পর্টেন্ট ইরার কিন্তু আর্টিকেল রিলেটেড। কুনাল ওয়াজ সেন্ট টু এ প্রিজন, প্রিজন মানে কি? জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবার বিষয়টা বুঝো, এই ধরো এই ওয়ার্ডগুলো, প্রিজন, PRISON, প্রিজন বলি আমরা, চার্চ, CHURCH, চার্চ বলি, টেম্পল, TEMPLE, টেম্পল বলি আমরা, স্কুল বলি, ঠিক আছে, SCHOOL, স্কুল বলি, বা কলেজ, COLLEGE, কলেজ আমরা বলি, ইউনিভার্সিটি বলি, যাই বলি না কেন, আমরা যদি মস্ক বলি, MOSQUE, মস্ক, ঠিক আছে? তাহলে চার্চ, টেম্পল, মস্ক, স্কুল, কলেজ, প্রিজন। ওকে, যে কোনো প্রতিষ্ঠান যে কারণে তৈরি, এই প্রতিষ্ঠানগুলো যে কারণে তৈরি, এই প্রতিষ্ঠানগুলোতে যদি সেই কারণে যাওয়া বোঝায় তাহলে কিন্তু তার আগে আমাদের কোনো আর্টিকেল বসবে না, ঠিক আছে? কোনো একটা স্টুডেন্ট স্কুলে যাচ্ছে, তাহলে স্টুডেন্ট, স্কুলটা তৈরি হয়েছে পড়াশোনার জন্য, স্কুলে স্টুডেন্টই যাবে, তাহলে পড়াশোনার জন্যই যাচ্ছে, তাহলে কিন্তু স্কুলের আগে, কলেজের আগে, ইউনিভার্সিটির আগে দা বসবে না। কোনো একজন আসামিকে জেলে পাঠানো হচ্ছে, জেল তৈরি হয়েছে আসামিদেরকে আটকে রাখার জন্য, তাহলে আসামি জেলে যাচ্ছে, তার মানে কিন্তু
জেলের আগে কোনো আর্টিকেল বা প্রিজনের আগে কোনো আর্টিকেল বসবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আর্টিকেল রিলেটেড প্রবলেম নোট ডাউন করে নেবে। কোনো প্রতিষ্ঠান যে কারণে তৈরি সেই প্রতিষ্ঠানে সেই কারণে যা বললে তার আগে আর্টিকেল বসবে। তাহলে কুণাল ওয়াজ সেন্ট টু, কুণালকে পাঠানো হয়েছিল জেলে, তার মানে কি কুণাল কোনো অপরাধ করেছিল, তাহলে এর আগে আর্টিকেলটা বসবে না, শুধু প্রিজন হবে। কুণাল ওয়াজ সেন্ট টু প্রিজন। ক্লিয়ার? 707 কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। হয়ে যাবো নেক্সট। হ্যাঁ ডি পার্টি ছিল, হ্যাঁ এবার ছিল নেক্সট। 708 কি বলছে দেখে নাও, 708। হ্যাঁ 708 বলছে কি আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব বাই দ্য ট্রেন অর বাই অর দ্য বাস, হয়তো বা বাসে করে, আমি সেখানে যাব ট্রেনে করে অথবা বাসে করে। এবার বোঝো এই যে ট্রেন অথবা বাস, এটা কিন্তু একটা ভেহিকেল, একটা মিডিয়াম অফ ট্রান্সপোর্টেশন। ক্লিয়ার? তাহলে এই যে মিডিয়াম অফ ট্রান্সপোর্টেশন, ক্লিয়ার, তার আগে কোনো যানবাহনের আগে এরা হচ্ছে কি, এরা হচ্ছে আমাদের যানবাহন। তাহলে এরা হচ্ছে আমাদের যানবাহন, এই যানবাহনে করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয়। যানবাহন বললে, ট্রান্সপোর্ট বললে এর আগে কিন্তু আমাদের দা বসবে না, শুধু সেই যানবাহনটার নাম হবে। ক্লিয়ার? যদি তোমাকে মেনশন করে দেয় ট্রেনের নাম শতাব্দী এক্সপ্রেস, ওকে, তখন কিন্তু তার আগে দা বসবে। ঠিক আছে? নর্মাল ইন জেনারেল ট্রেনে করে গেছিলাম, বাসে করে গেছিলাম, প্লেনে করে গেছিলাম, আগে দা বসবে না, যদি না মেনশন করে দেয়, নাম এক্সপ্রেস করে দেয়। ঠিক আছে? ধরো বললাম দা শতাব্দী এক্সপ্রেস, দা শতাব্দী এক্সপ্রেস, দা শতাব্দী এক্সপ্রেস। ঠিক আছে? শতাব্দী এক্সপ্রেস। তাহলে দেখো এখানে নাম মেনশন করে দিয়েছে, এখানে কিন্তু দাটা বসবে। ক্লিয়ার? কিন্তু শুধু অনলি সেই যানটা ইন জেনারেল নাম বললে ট্রেন, বাস, প্লেন, তখন কিন্তু আমাদের আগে দা বসবে না। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব বাই ট্রেন, এখানেও দাটা বসবে না, অর বাই বাস। ক্লিয়ার? বাই ট্রেন অর বাস, অর এখানে বাইটা বসাতে পারো, অর বাই বাস, অথবা বাসে করে। ক্লিয়ার? 708 কিন্তু ডি পার্টে ভুলে যাবো। নেক্সট কি বলছে দেখো, 709 কি বলছে আমরা দেখে নেবো। 709 বলছে কি মাই প্যারেন্টস, আমার পিতা মাতা, সামটাইম, দেখো দুটো এখানে অনেকে আমরা গুলিয়ে ফেলি, SOME, সামটাইম, এই দুটো ডিফারেন্স বলে দিই। একটু কোয়েশ্চেন অবশ্যই নট ইরেলিভেন্ট, ইট ইজ রেলিভেন্ট। ক্লিয়ার? সামটাইম একটা হয়, আর একটা হয় হচ্ছে সামটাইমস। এই দুটো ওয়ার্ডের ডিফারেন্স অনেকে আমরা ভুলে যাই। দেখো একটা এস থাকে, একটা এস থাকে না। এই সামটাইম যেটা এস থাকে না, এর মানে হচ্ছে কোনো এক সময়, এর মানে হচ্ছে কোনো এক সময়। ঠিক আছে? ধরো আমার বন্ধু অনেকদিন আমার সঙ্গে দেখা হয় না, আমার বন্ধু আমাকে বলছে যে বন্ধু চল কোনো এক সময় বা কোনো একদিন দেখা করি। আর এই সামটাইমস মানে কি, এই সামটাইমস মানে হচ্ছে মাঝে মধ্যে। ক্লিয়ার? আই গো দেয়ার সামটাইমস, লেটস মিট সামটাইম। তাহলে এই সামটাইম দিয়ে বললাম কি বন্ধু চল লেট আস মিট সামটাইম, কোনো একদিন কোনো এক সময় চল আমরা সাক্ষাৎ করি, দেখা করি, আড্ডায় আর কি করবো। আর সামটাইমস মানে আই গো দেয়ার, আমি সেখানে যাই, সামটাইমস মাঝে মধ্যে সেখানে যাই। ক্লিয়ার? এই ডিফারেন্সটা কিন্তু তোমরা বুঝে গেলে। এবার কি বলছে, মাই প্যারেন্টস সামটাইমস মাঝে মধ্যে কামস আসে টু স্কুলে, ওকে, টু সি দেখতে দ্য প্রিন্সিপালকে দেখতে, মানে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে আসেন, আমি কেমন পড়াশোনা করছি খোঁজ খবর নিতে। এবার দেখো এই স্কুলটা তৈরি হয়েছে কিসের জন্য, স্কুলটা তৈরি হয়েছে পড়াশোনার জন্য, কিন্তু আমার প্যারেন্টস, আমার বাবা মা কিন্তু স্কুলে পড়াশোনার জন্য যাচ্ছে না বা আসছে না, আমার খবর নিতে আসছে। তাহলে প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে যে কারণে, সেই কারণে কিন্তু বাবা মা যাচ্ছে না। তাহলে সেই কারণে যাওয়া বললে প্রতিষ্ঠানের আগে দা বসবে না, কিন্তু অন্য কারণে, সেই কারণ ছাড়া অন্য কোনো কারণে যাওয়া বলে তাহলে কিন্তু আগে দা বসবে। ক্লিয়ার? তাহলে বাবা মা পড়তে যাচ্ছে না, তাহলে কিন্তু দা বসবে। মাই প্যারেন্টস সামটাইমস কামস টু দ্য স্কুল টু সি দ্য প্রিন্সিপাল। ক্লিয়ার? বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। 709, হ্যাঁ তাহলে ভুল হচ্ছে সি পার্টে। এবার যাবো নেক্সট। 710 কি বলছে দেখে নাও, 710 দ্য উইন্টার্স মানে কি, এখানে শীতকালের কথা বলছে, শীতকালগুলো মানে যখন শীতকাল আসে শীতকালটা হয় আর, ঠিক আছে? এখানে উইন্টার্স মানে নিশ্চয়ই শীতকাল অনেকগুলো নয়, প্রত্যেক বছর যে শীতকালটা আসে সেই শীতকালগুলো আর হয় জেনারেলি, সাধারণভাবে ভেরি কোল্ড, খুব শীত হেয়ার, এই জায়গাটা। ক্লিয়ার? এবার দেখো এই উইন্টার্স মানে কি, উইন্টার্স হচ্ছে একটা সিজন, তাই তো? উইন্টার্স হচ্ছে একটা সিজন, আর SEASONS সিজনস মানে কোনো ঋতু বললে তার আগে কিন্তু আমাদের ডেফিনিট আর্টিকেল দাটা বসবে না। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে দেখো দা আছে, এই দাটা কিন্তু বসবে না। তাহলে কী হবে, উইন্টার্স আর জেনারেলি ভেরি কোল্ড হিয়ার, মাথা থাকবে। তাহলে কিন্তু দা বসবে না ঋতুর আগে। 710 এই পার্টটা ভুল। এবার যাবো নেক্সট। 711 কী বলছে দেখো, 711, হ্যাঁ 711 কি বলছে, দ্য মাঙ্কিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু খুব তীক্ষ্ণভাবে না দেখলে, খুবই মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবে না। দ্য মাঙ্কিজ বানরেরা
জাম্প লাফালাফি করে অন দ্য ট্রিস গাছের উপরে। দেখো এইখানে যে মাংকি শব্দটা আছে, এই মাংকি শব্দটা দিয়ে এটা কিন্তু প্লুরাল, বাদর গোনা যায়, তাহলে কাউন্টেবল প্লুরাল, COUNTABLE, কাউন্টেবল প্লুরাল নাউন। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে কাউন্টেবল নাউন তো অবশ্যই, এবং কাউন্টেবল নাউন। ক্লিয়ার, কাউন্টেবল এবং প্লুরাল নাউন। ক্লিয়ার, এবং এটা দিয়ে যদি একটা পুরো আমরা কমিউনিটি, পুরো জাতিটাকে বোঝানোর চেষ্টা করি, পুরো জাতি বা পুরো ক্লাসটাকে, CLASS, ক্লিয়ার, পুরো ক্লাস, কমিউনিটি, তাহলে এখানে কিন্তু বাদরগুলোদের কথা বলছে না, এখানে সমস্ত বাদরকে, একটা ক্লাসকে বলছে যে বাদরেরা জাম্প লাফালাফি করে অন দ্য ট্রিস গাছের ওপরে, তাহলে পুরো জাতি বলছে। এইরকম কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে কিন্তু আমরা আগে দা বসাবো না, ভেরি ইম্পর্টেন্ট, তফাৎটা ভালো করে বোঝো। পুরো জাতি বলছে, নাউনটা কাউন্টেবল এবং প্লুরাল, সেক্ষেত্রে দা বসবে না। কিন্তু যদি তুমি নির্দিষ্ট করে বলো সেক্ষেত্রে আর প্রেজেন্ট টেন্স হবে না, যখন দা হবে তখন প্রেজেন্ট টেন্স হবে না। এটা পুরো সব সময় একটা অভ্যেস বলছে, পুরো ক্লাস ধরে বলছে। কিন্তু এই বাক্যটাকে দেখো আমি দা দিয়ে লিখবো, কি হবে? দ্য মাংকিস, MONKEYS, দ্য মাংকিস আর তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করবো, যে ওই বাদরগুলো লাফাচ্ছে, JUMPING, দ্য মাংকিস আর জাম্পিং অন দ্য ট্রিস, TREES। এক্ষেত্রে কিন্তু আলাদা, পুরো জাতি বলছে না, এক্ষেত্রে দা মাংকিস মানে ওই বানরগুলো লাফাচ্ছে অন দ্য ট্রিস, গাছের ওপরে। ক্লিয়ার, বোঝা গেল? এখানে কিন্তু পুরো জাতিটাকে বলছে এবং সেই জাতির একটা অভ্যেসের কথা বলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কাউন্টেবল প্লুরাল নাউনের আগে দা বসাবো না। ক্লিয়ার, যখন জাতি বলবে মাথায় রাখবে, ইম্পর্টেন্ট পয়েন্ট। 711 কিন্তু এই পার্টে ভুল। এবার যাবো নেক্সট, 712 কি বলছে দেখে নাও, 712, হ্যাঁ 712 কি বলছে? 712 বলছে ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমাল, কুকুর হলো একটি বিশ্বস্ত প্রাণী। এবার দেখো এই যে ডগ যে ওয়ার্ডটা দেওয়া আছে, এবং এই ডগ ওয়ার্ডটা কিন্তু আমাদের কাউন্টেবল, COUNTABLE, কাউন্টেবল সিঙ্গুলার নাউন, কাউন্টেবল সিঙ্গুলার নাউন, এবং পুরো ক্লাসটাকে বলছে, পুরো ক্লাস মানে একটা জাতি বলছে। এই দুটোর কিন্তু ডিফারেন্স, আগে যেটা বললাম আর এটা যেটা বললাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার, তাহলে কাউন্টেবল সিঙ্গুলার নাউন এবং পুরো ক্লাসটাকে বলছে, পুরো জাতি, সেক্ষেত্রে কিন্তু এর আগে আমাদের দা বসাতে হবে। কোনো একটা নাউন, কাউন্টেবল নাউন, ক্লিয়ার, কাউন্টেবল এবং সিঙ্গুলার নাউন এবং পুরো জাতিটাকে বলছে। দেখো ডগ ইজ আ ফেইথফুল অ্যানিমাল, তার মানে কিন্তু কুকুর হয় একটা বিশ্বস্ত প্রাণী, মানে পুরো কুকুর জাতিটাকে বলছে, তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন আগে দা বসবে, পুরো জাতি বলছে। ওকে, 1 নম্বর পার্টে ভুল, দা ডাও হবে। ওকে, নেক্সট যাবো। নেক্সট কি বলছে দেখো, 713 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 713 বলছে, 713 বলছে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, উইল ডিসাইড, সিদ্ধান্ত নেবেন, দ্য ম্যাটার, এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিফ মিনিস্টার। তাহলে এই যে চিফ মিনিস্টার, এটা কিন্তু একটা ডেজিগনেশন, এটা একটা ডেজিগনেশন, DESIG, ডেজিগনেশন মানে হচ্ছে একটা পদ, তাই তো, একটা পদ, যেমন হেডমাস্টার, ঠিক আছে, একটা পদ, ঠিক যেমনটা হেডমাস্টার, হেড, HEAD, হেডমাস্টার, MASTER। ক্লিয়ার, এই সমস্ত পদগুলোর আগে আমরা কি বসাবো? আমরা কিন্তু দা বসাবো, দা হেডমাস্টার বলবো। ঠিক সেই রকম চিফ মিনিস্টারও একটা পদ, এখানে কিন্তু আমরা শুধু চিফ মিনিস্টার বলতে পারবো না, ডেজিগনেশনের আগে আমাদের কিন্তু দা আর্টিকেলটা বসাতে হবে, দা চিফ মিনিস্টার, দা প্রাইম মিনিস্টার, দা প্রেসিডেন্ট, দা হেডমাস্টার। ক্লিয়ার, দা DM, দা SDO, সব কিন্তু একটা নির্দিষ্ট পদ, হ্যাঁ বিশেষ একটা পদ, এদের আগে কিন্তু আমাদের দা বসাতে হবে। তাহলে এই পার্টে ভুল, দা চিফ মিনিস্টার হবে। এবার যাবো নেক্সট, 714 কি বলছে দেখে নাও। 714 কি বলছে আমরা দেখে নেবো। হ্যাঁ 714 কি বলছে দেখো, 714 কি বলছে, দ্য সান, দেখো সূর্য আবার সেই একই রকম, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হ্যাঁ এখানে দেখো এই যে ইস্ট বললাম, একটু আগের কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম যে কোনো দিক বললে, ডাইরেকশন বললে আগে দা হয়, দেখো দা কিন্তু ঠিক আছে। এবং সূর্য হচ্ছে একটা আমরা কি বলবো, নক্ষত্র বলবো, সেই নক্ষত্রের আগে কিন্তু আমাদের আজকে স্যাটেলাইট, তাহলে আমাদের কিন্তু আগে দা আছে, পৃথিবীতে সূর্য একটাই আছে, তার আগে কিন্তু দা বসেছে। ক্লিয়ার, তো গেল দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দিকে ডাইরেকশনের আগেও দা, এই পর্যন্ত ঠিক আছে। ইজ, এই বিষয়টা অ্যান ইউনিভার্সাল, একটা চিরন্তন ট্রুথ, সত্য। তাহলে দেখো এই যে ইউনিভার্সাল যে ওয়ার্ডটা এখানে আছে, ইউনিভার্সালের ওয়ার্ডটা কিন্তু ইউ দিয়ে শুরু হয়েছে, এবং ইউ এর উচ্চারণ কি হচ্ছে, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে। তাহলে আমি বলেছি কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয়, তাহলে ভাওয়েল হওয়া সত্ত্বেও আগে কি বসবে, এ বসবে, একটা বোঝাতে। তাহলে দেখো এখানে অ্যান আছে, এই অ্যানটা উঠে গিয়ে আমাদের কি হবে, এ হবে। ঠিক আছে, এ ইউনিভার্সাল ট্রুথ হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, ইজ এ ইউনিভার্সাল ট্রুথ। ক্লিয়ার, তাহলে আমাদের কি হবে, আমাদের কিন্তু এ হবে, যেহেতু ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হচ্ছে। তাহলে আমাদের কোন পার্টে ভুল, আমাদের কিন্তু
ডি পার্টে ভুল। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 715 কি বলছে দেখে নাও। হ্যাঁ 715 কি বলছে, টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া কিন্তু একটা পত্রিকার নাম, ইজ এ মোস্ট পপুলার নিউজ পেপার। টাইমস অফ ইন্ডিয়া হলো একটা সব থেকে পপুলার যে যতগুলো নিউজ পেপার আছে তাদের মধ্যে একটা। তাহলে টাইমস অফ ইন্ডিয়া ইজ এ মোস্ট পপুলার নিউজ পেপার দিস ডেজ। এইবার বিষয়টা কি বলছে দেখো, টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া এটা কিন্তু আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা সংবাদপত্রের নাম, নিউজ পেপার, NEWS নিউজ পেপার, PAPER। তাহলে কোনো নিউজ পেপারের নাম, কোনো বইয়ের নাম, কোনো ধর্মগ্রন্থের নাম, এদের আগে আমাদের দা, ডেফিনিট আর্টিকেল দা বসাতে হবে। ক্লিয়ার? কোনো রিলিজিয়াস বুক, কোনো রিলিজিয়াস, GIOUS, কোনো রিলিজিয়াস বুক। ক্লিয়ার? ওকে, তাহলে এদের আগে আমাদের কি বসাতে হবে, আমাদের কিন্তু ডেফিনিট আর্টিকেল দাটা বসাতে হবে। তাহলে এখানে আমরা কি বলবো, দ্য টাইমস অফ ইন্ডিয়া। দ্য টাইমস অফ ইন্ডিয়া ইজ দ্য মোস্ট পপুলার নিউজ পেপার দিস ডেজ। এখানে এটা তোমরা দা বসাবে, কারণ সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদের দা বসে। তাহলে দ্য টাইমস অফ ইন্ডিয়া ইজ দ্য মোস্ট পপুলার নিউজ পেপার দিস ডেজ। ওকে, তাহলে কিন্তু দা বসবে টাইমস অফ ইন্ডিয়ার আগে, এখানে মোস্টের আগে দা বসাবে। 715 হয়ে গেল। এবার যাবো নেক্সট কি বলছে দেখে নাও, 716। হ্যাঁ 716 কি বলছে আমরা দেখে নেবো। 716 কি বলছে দেখো, 716 বলছে দ্য মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী তোমরা চেনো, ওয়াজ অলসো কল্ড। মহাত্মা গান্ধীকে আরও ডাকা হতো, মহাত্মা গান্ধী নামে তো ডাকা হতোই, সাথে মহাত্মা গান্ধীকে ডাকা হতো কি, বাপু বলে, বাপু বলে ডাকা হতো। এবার দেখো মহাত্মা গান্ধী তো একটা প্রপার নাউন, তো আমরা প্রথমেই বলেছি কোনো প্রপার নাউনের আগে দা বসে না, সেটা যতই বিখ্যাত, সে যতই বিখ্যাত হোক না কেন, রোনাল্ডো হোক না কেন, মহাত্মা গান্ধী হোক না কেন, ঠিক আছে, ব্রিটেনের প্রাইম মিনিস্টার হোক না কেন, আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার, ইন্ডিয়ার ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী হোক, বা আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট হোক, যেই হোক না কেন, যত বিখ্যাতই ব্যক্তি হোক না কেন, প্রপার নাউনের আগে কিন্তু PROPER, প্রপার নাউন, NOUN। তাহলে প্রপার নাউনের আগে আমাদের কিন্তু কি দা বসবে না। ক্লিয়ার? তাহলে দা মহাত্মা গান্ধী এখানে কিন্তু আমাদের হবে না, শুধু মহাত্মা গান্ধী হবে। এবার দেখো প্রপার নাউনের আগে একটা ক্ষেত্রে আমাদের দা বসে, যেটা আমরা আগের ক্লাসে বলেছিলাম, যখন দুটো ব্যক্তির মধ্যে তুলনা হবে, যার সাথে তুলনা করব তার আগে দা বসবে। ইন্ডিভিজুয়ালি বসলে প্রপার নাউনের আগে দা বসে। ধরো আমি বললাম যে মনে করো আমি বললাম যে ঋতু ইজ দ্য লক্ষ্মীবাই, LAXMI, লক্ষ্মীবাই, ঋতু ইজ দ্য লক্ষ্মীবাই অব দিস ভিলেজ, VILLAGE। ঠিক আছে, মানে ঋতু মেয়েটা মনে করো খুবই বিদ্রোহী, অন্যায়ের প্রতিবাদ করে, তাই ঋতুর সাথে লক্ষ্মীবাইয়ের তুলনা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে লক্ষ্মীবাই এনার সঙ্গে তুলনা করা হচ্ছেন বলে এর আগে কিন্তু দা বসবে, এই ক্ষেত্রে বসবে। ঠিক আছে, যখন একজন ব্যক্তিকে অন্য আর একজনের সঙ্গে তুলনা করা হবে, যার সাথে তুলনা করা হবে তার আগে দা বসবে, এই ক্ষেত্রে প্রপার নাউনের আগে দা বসবে। কিন্তু ইন্ডিভিজুয়ালি যত বিখ্যাত ব্যক্তি হোক না কেন বসলে তার আগে দা বসবে না। ওকে, 716 হয়ে গেল। যাবো নেক্সট 717 কি বলছে দেখে নাও, 717। হ্যাঁ 717 কি বলছে আমরা দেখে নেব। 717 বলছে চাইনিজ আর ফন্ড অফ চাউমিন। চাইনিজরা কিন্তু চাউমিন খেতে ভালোবাসে। ফন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমাদের অফ বসে, ফন্ড অফ। ঠিক আছে, এইবার দেখো চাইনিজ মানে কিন্তু একটা ক্লাস, একটা জাতি বলছে। চাইনিজ দিয়ে কিন্তু একটা জাতি বলছে, একটা ক্লাস বলছে। ক্লিয়ার? কোনো একটা জাতি, যে চাইনিজ, পাকিস্তানি, ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ান, ওকে, এই রকম কোনো জাতি বললে তার আগে কিন্তু আমাদের কি বসবে, আমাদের কোনো জাতি বললে আমাদের দা বসবে, দা। ক্লিয়ার? ডেফিনিট আর্টিকেল দা। দা চাইনিজ, সমস্ত চাইনিজ পিপলদের বলছে। ক্লিয়ার? একটা জাতি বলছে, তাহলে দ্য চাইনিজ একটা নির্দিষ্ট ক্লাস বলছে, দ্য চাইনিজ আর ফন্ড অফ চাউমিন। ক্লিয়ার? তাহলে এই পার্টে ভুল, জাতি বললে দা। এবার যেমন নেক্সট 718 কি বলছে দেখে নাও, 718। হ্যাঁ 718 কি বলছে আমরা দেখে নেবো। 718 কি বলছে দেখো, তাজমহল ইজ আ বিউটিফুল বিল্ডিং ইন আগ্রা। আগ্রাতে একটা সুন্দর বিল্ডিং হলো কি, তাজমহল। তাহলে নির্দিষ্ট কোনো একটা সুন্দর স্মৃতিসৌধ, একটা নির্দিষ্ট বিল্ডিং যেটা খুবই বিখ্যাত, তার আগে কিন্তু আমাদের খুব ফেমাস একটা বিল্ডিং, ফেমাস, FAMOUS, ফেমাস মনুমেন্ট, তাহলে কোনো বিখ্যাত পৃথিবীর বিস্ময়, ফেমাস কোনো টেম্পল, ফেমাস কোনো বলতে পারো মস্ক, কোনো চার্চ, ফেমাস কোনো একটা বিল্ডিং, ফেমাস কোনো মনুমেন্ট, স্মৃতিসৌধ, তার আগে কিন্তু আমাদের ডেফিনিট আর্টিকেল দা দিতে হবে। ওকে, দা তাজমহল ইজ আ বিউটিফুল বিল্ডিং ইন আগ্রা। হয়ে গেলে হলো। এবার যাবো নেক্সট 719 কি বলছে দেখে নাও, 719। হ্যাঁ 719 বলছে কি, দ্য ক্যাপিটাল অফ UK। ইউকে মানে কি, ইউকে মানে হচ্ছে
ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, KING কিংডম, ক্লিয়ার? দ্য ইউনাইটেড কিংডম, দ্য ক্যাপিটাল অফ ইউনাইটেড কিংডম ইজ লন্ডন, হলো লন্ডন। দেখো বলেছিলাম কি কোনো দেশের নামের আগে কিন্তু আমাদের কোনো কান্ট্রি, COUNTRY, কোনো কান্ট্রির আগে আমাদের দা বসে না, কিন্তু কান্ট্রির নামের সাথে যদি ইউনাইটেড থাকে, কিংডম থাকে, স্টেটস থাকে, স্টেটস, ক্লিয়ার, এরকম স্টেটস, রিপাবলিক থাকে, রিপাবলিক, REPUBLIC, রিপাবলিক, তাহলে কী পেলে? ইউনাইটেড পেলে, কিংডম পেলে, স্টেটস পেলে, রিপাবলিক পেলে, নেশনস পেলে, নেশনস, এইরকম এই ওয়ার্ডগুলো যদি কোনো দেশের নামের সাথে থাকে তাহলে কিন্তু আমাদের কি বসবে? তাহলে আমাদের কিন্তু ডেফিনেট আর্টিকেল দা বসবে, ডেফিনেট আর্টিকেল দা কিন্তু এদের সাথে, এদের আগে বসবে, ক্লিয়ার? ওকে, দ্য USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে? দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, রিপাবলিক অফ ইন্ডিয়া, শুধু ইন্ডিয়ার আগে দা বসবে না, দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, ক্লিয়ার? তাহলে কোনো দেশের নামের আগে যদি স্টেটস, রিপাবলিক, নেশনস, কিংডম, ইউনাইটেড থাকে তাহলে তার আগে আমরা কিন্তু দা বসাবো। ওকে, তাহলে আমাদের এখানে ইউনাইটেড কিংডমের আগে কিন্তু আমাদের এই UK এর এখানে দা বসবে। দ্য ক্যাপিটাল অফ দ্য UK ইজ লন্ডন। 719, এবার যাবো নেক্সট 720। আজকে লাস্ট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেব। আমরা বলেছি যে 3টে ক্লাসের মধ্যে দিয়ে আর্টিকেল রিলেটেড সমস্ত প্রবলেমগুলো আমরা কিন্তু কভার করবো। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। 720 কী বলছে দেখো, বলছে মাই মাদার, আমার মা ইজ কুকিং, রান্না করছে, ইন এ কিচেন, একটি কিচেনে না। দেখো সবার বাড়িতে ব্যতিক্রম এক্সেপশন থাকতেই পারে, 2-3টা কিচেন থাকতে পারে, কিন্তু যখন তুমি কিচেনে মা রান্না করছে বলছো, কিচেনটা কিন্তু একটাই, এবং কিচেনটা হচ্ছে একটা নির্দিষ্ট প্লেস, একটা প্লেস, এবং তুমি সেই নির্দিষ্ট প্লেসটার কথাই বলছো, তাহলে আমাদের এ কিচেন হবে না, কিচেন একটাই ঘরে, তাহলে কিচেন হচ্ছে দা, যেহেতু পার্টিকুলারাইজ করেছে, নির্দিষ্ট জায়গা বলছে, ক্লিয়ার? তাহলে এটা উঠে গিয়ে আমাদের কি হবে? দা হবে। মাই মাদার ইজ কুকিং ইন এ কিচেন, বলি না ইন দা কিচেন, কারণ ঘরের মধ্যে কিচেনটা একটা নির্দিষ্ট প্লেস, নির্দিষ্ট রুম, তার মধ্যে মা রান্না করছে, মানে দা কিচেন হবে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই হলো আমাদের কিন্তু আজকের 20টা মোস্ট ইম্পর্ট্যান্ট আর্টিকেল রিলেটেড প্রবলেম। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, অনেকেই কিন্তু অনেক প্রবলেম জানো না, এর পরে যে ক্লাসটা আসবে সেটা কিন্তু আরেকটু অ্যাডভান্স হবে, সেই ক্লাসটাতেও কিন্তু এমন কোয়েশ্চেন থাকবে যেগুলো তোমরা জানো না, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এক্সাম পার্সপেক্টিভ থেকে। ওকে, তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। ক্লাস ভালো লাগলে সবাইকে বলবো একটা রিকোয়েস্ট, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কি করবে, বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে, ঠিক আছে? ক্লাস যদি ভালো লেগে থাকে, ক্লাস ভালো না লাগলে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে না এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করতে হবে না। তো ক্লাস যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ক্লাসে শেয়ার করো, এবং কোনো প্রবলেম থাকলে বলো, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।